আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ না 2 সপ্তাহ ধরে আমি আমার এই চ্যানেলে ভিডিও দিতে পারি নাই, নানান পারিবারিক কাজের চাপের কারণে। তো আশা করি এখন থেকে রেগুলার আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করে থাকবো। তো বিষয়টি হলো, আমি আপনাদের মাঝে আবারও একটি উদ্দীপনী এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম। তো সেটি আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রাখি, যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো উদ্দীপন এনজিওটিতে যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে, তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। তো চলুন শুরু করা যাক। এখানে পদের নাম প্রোগ্রাম অফিসার, MFP। কি রেসপন্সিবিলিটি, দায়িত্ব সমূহ: সংস্থার নির্ধারিত কর্ম এলাকাতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা সম্ভবত যাচাই ও বিশ্লেষণ করা, ক্ষুদ্র ঋণ কর্মসূচিদের চাহিদা অনুযায়ী মাঠ পর্যায়ে যাচাই করে উপযুক্ত সদস্য নির্বাচন এবং ভর্তি প্রক্রিয়া সহায়তা করা, সদস্যদের নিয়ে সংগঠন গঠন, সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি করা, মাঠ কর্মীদের এফসিও কাজের গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা ও নিয়মিত তদারকি করা, সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমের সকল বাস্তবায়নে কাজ করা, সদস্যদের পাস বই এবং আদায় শিটের সাথে ক্রস চেক করে বাংলাদেশের কোনো ধরনের ভুল এবং অসমঝোতা পাওয়া গেলে যথাযথ সংশোধন করে দেওয়া, যে কোনো প্রকার চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করা, নেতৃত্ব গুণ সম্পন্ন এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল চালানোয় থাকতে হবে, তত্ত্বাবধায়কের সকল আইনসম্মত এবং দায়িত্বপূর্ণ নির্দেশনা আন্তরিকভাবে পালন করা, চাকরির ধরন ফুল টাইম, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং যে কোনো বিষয়ে, চাকরির আরও প্রয়োজনীয় বিষয়সমূহ: বয়স সর্বোচ্চ 32 বছর, নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে, বেতন প্রদান করা হবে 27,915 টাকা, মাসিক বেতন ছাড়াও সংস্থা মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা এবং কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাদি যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, কর্মী কল্যাণ তহবিল, কর্মী ঋণ, মোটরসাইকেল ঋণ, দূরত্ব ভাতা ও বাসস্থান সুবিধা অন্যতম শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত কর্মীদের জন্য প্রভৃতি সুযোগ সুবিধা, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফেস্টিভ্যাল বোনাস, 2 ইয়ারলি বৈশাখী ভাতা প্রদান করা হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ উদ্দীপন ওয়েবসাইটের মাধ্যমে উদ্দীপন ওয়েবসাইটের মাধ্যমে 300 টাকা জমা দিতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য 10,000 টাকা জামানত হিসেবে দিতে হবে। যোগদানের সময় মূল সার্টিফিকেট অফিসে জমা দিতে হবে। প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে সংস্থা বিধিবিধানের কোনো সংশোধন পরিবর্তন করা হলে তা অনুসরণ করা হবে। আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মিনিমাম MA মাস্টার্স পাস থাকতে হবে। বয়স 18 থেকে 32 বছর, এক্সপিরিয়েন্স লাগবে না। তো কাঙ্ক্ষিত সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এই কাঙ্ক্ষিত এই আবেদনটি দ্রুত করে ফেলবেন। আজকেই লাস্ট ডেট, কালকেও আপনারা করতে পারবেন, 23শে সেপ্টেম্বর এটা লাস্ট ডেট। যত দ্রুত সম্ভব আপনারা এই আবেদনটি সম্পন্ন করে ফেলেন। আর আপনারা যদি আবেদন করতে কোনো প্রকার প্রবলেম হয় অথবা বুঝতেছেন না, তাহলে আপনারা আমার এই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আমি আপনাদের যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো উদ্দীপন এনজিও যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে, তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম। তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।